জি দেখেন, আমি এখানে আজকে অনেকগুলো টুলস নিয়ে আপনার সাথে আলাপ করবো, যে সমস্ত টুলস আসলে আমাদের দরকার, আমরা জন্য আলাপ করেছি। এটা তো মুভ টুল, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড নিতে চান, একই ইয়েতে আর্টবোর্ড নিতে চান, তাহলে আপনি এখান থেকে আর্টবোর্ড নিতে পারবেন। আর্টবোর্ড সিলেক্ট করে আপনি নতুন করে আর্টবোর্ড নিতে পারবেন। দেখেন, আর্টবোর্ডটাকে আপনি সাইজ করে দিতে পারেন, কত বাই কত দিতে চাচ্ছেন। আপনার একটা আর্টবোর্ড আছে, আপনি চাচ্ছেন একটা আর্টবোর্ড নিতে। যদি আপনার ক্যানভাসে আপনি একটা আর্টবোর্ড করতে চান, তাহলে সে থেকে আপনি নিতে পারেন। এখানে হোয়াইট দিতে পারেন যে 20, এখানে হাইট দিতে চান, এখানে 7 দিলেন, 7 ইন্টার দেন। দেখেন, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। এটা আপনি এখান থেকে আর্টবোর্ড নিতে পারবেন। তো আপনি এখান থেকে যদি এখানে প্লাস দেখা যাচ্ছে, এখানে প্লাস দেখা যাচ্ছে, এখানে প্লাস দেখা যাচ্ছে, যদি আপনি এগুলোতে ক্লিক করেন, তাহলে এটাকে এটার মতো সেম সে উপরে আরেকটা আর্টবোর্ড নেবে। আপনি আবার এখান থেকে ছোট বড় করতে পারেন, আপনি এখান থেকে তার মাপ নিতে পারেন। এটা সাইড বাই 5 ইঞ্চি নেন, 5 ইঞ্চি নেন, তাহলে আপনার এই আর্টবোর্ডটা 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো আপনি এখন এটাকে সিলেক্ট করেন, এটা একটা আর্টবোর্ড সিলেক্ট হলো, এটা আর্টবোর্ড থেকে আর্টবোর্ড সিলেক্ট, এটা মুভ টুল, এটা আর্টবোর্ড টুল। যদি আপনি আবার আসেন, তাহলে দেখেন এখন আপনি এটা সিলেক্ট আছে। এখন এটাকে আপনি এই দিকে নিতে পারবেন, এই দিকে নিতে পারবেন, এটা নিতে পারবেন, অথবা আপনি যেখানে ইচ্ছে সেখানে ড্র করে নিতে পারেন। এটাকে সিলেক্ট করলে এখানে যে মুভ টুলে আপনি আর্টবোর্ড টুলে আবার আসেন, তাহলে এখানে প্রথমে একটা নিয়েছি, এই দিকটা নিতে পারবেন, এই দিকটা নিতে পারবেন। আচ্ছা, এখন এই আর্টবোর্ড টুল আমার কত আছে? এটা আছে 1400 পিক্সেল বাই 900 পিক্সেল। এটাকে কি আমি ছোট করতে পারবো? যদি আমি এখানে 400 দিই, 400 পিক্সেল বাই 500 পিক্সেল দিই, দেখেন এটা এখন 5/6 ইঞ্চ হয়ে গেছে। আপনি এই আর্টবোর্ডটাকে এখান থেকে ধরে নিয়ন্ত্রণ করতে পারেন। এটা আমার প্রথম আর্টবোর্ড 1 ছিল, এটা থেকে আমি এটা নিয়েছি, এটা নির্দিষ্ট সাইজ ছিল। আপনি আর্টবোর্ড কিভাবে এডিট করবেন এটা দেখলেন। এই আর্টবোর্ডের মান আপনি বাড়াবেন কিভাবে, কমাবেন কিভাবে, কোন আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে কাজ করবেন না। আপনি এখন এটা নিয়ে কাজ করবেন, আপনি দেখেন এখানে যখন সিলেক্ট করবেন, তখন এই আর্টবোর্ডটা এখানে সিলেক্ট হবে। আপনি এখান থেকে কাজ করতে পারবেন, এখান থেকে কাজ করতে পারবেন। যখন এই আর্টবোর্ডটা টুল দেখে আপনি এখানে ক্লিক করবেন, দেখেন এখন এটা অটোমেটিক্যালি মুভ আইকনে চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যখন এখানে পরিবর্তন করতে চান, তাহলে আর্টবোর্ড টুলে আপনাকে আবার যেতে হবে। তো যাওয়ার পরে আপনি এটাকে এখান থেকে নিয়ে করতে পারবেন। আপনি আবার এখানে এটা এডিট করার জন্য এটা আসতে গেলে আবার এটা মুভ টুলে কনভার্ট হয়ে যাবে। আপনি আবার এখানে আর্টবোর্ড টুলে আসেন, তাহলে এটা নিয়ে কাজ করতে পারবেন। তো এইভাবে মূলত আমরা আমাদের আর্টবোর্ড টুলস নিয়ে কাজ করতে পারি। আর্টবোর্ড টুলকে আমরা কিভাবে বড় করব, কিভাবে ছোট করব, এটা কি আমার পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে? এই যে এখান থেকে আপনি পোর্ট্রেট করতে পারেন, এখান থেকে ল্যান্ডস্কেপ করতে পারেন। এই যে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, এখানে আপনি প্লাসে ক্লিক করলেও আপনি আরেকটা আর্টবোর্ড নিতে পারেন, অথবা এমনিতে আপনি ড্র করলেও একটা আর্টবোর্ড তৈরি হবে। এটা সাইজকে আপনি কাস্টম নেবেন, কাস্টম মানে আমার মতো করে। আমি যদি এখানে ওয়েব লার্জ চাই, তাহলে সেটা ওয়েব লার্জ করে একটা হয়ে যাবে। এই যে এখানে একটা ওয়েব লার্জ হয়ে যাবে, এখান থেকে আপনি অটোমেটিক দিতে পারবেন। যেটা আমরা মূলত ফাইলে গিয়ে আমরা নিতে গিয়ে করে থাকি, এইটা মতো করে থাকি। ওয়েব প্রিন্ট, এটাও আপনি সেম, এখানে আপনি আর্টবোর্ড তুলে গিয়ে এটাকে নতুন করে আপনার ক্যানভাসে আর্টবোর্ড তৈরি করতে পারবেন। আচ্ছা, এইগুলো আর্টবোর্ড টুলের কাজ। এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। আপনি আর্টবোর্ডটা সিলেক্ট করে এখানে ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। যে আর্টবোর্ডটাকে ডিলিট করতে চান, সেই আর্টবোর্ডটাকে আপনি সিলেক্ট করে ডিলিট প্রেস করেন, সেটা ডিলিট হয়ে যাবে। এখানে আমি একটা ছবি নিয়েছি, কাজ দেখাবো। এখানে আপনারা রেক্টেঙ্গেল মার্কি টুল দেখেছেন, ইলিপ্টিক্যাল মার্কি টুলের কাজ দেখেছেন, যথেষ্ট দেখেছেন। তারপর লেসো টুলে দেখেছেন, পলিগনাল দেখেছেন, ম্যাগনেটিক লেসো টুলে দেখেছেন, আমরা শিখেছি। এখানে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল কি? আপনি এটাকে ধরে এটুকু আপনার সিলেক্ট করবেন, এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন। অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন আমি এটাকে ছেড়ে দিয়েছি, আমার অবজেক্টটা কোনটা, যেটা আমি কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারতাম, এটা আমার অবজেক্ট, এটা 2020 আছে, অন্য কোথাও আপনি পাবেন না। এখানে আমি অবজেক্টটা সিলেক্ট করেছি, তার মধ্যে অবজেক্টটা সিলেক্ট করতে যাই, দেখেন এখানে সে চুলটাকে বাদ দিয়ে দিয়েছে। এখন আপনি এটাকে বাড়াবেন, বাড়াতে চাইলে যদি আপনি এটাকে শিফট ধরেন, তাহলে এটা প্লাস, অল্টার ধরলে দেখেন কি হচ্ছে, এটা রেক্টেঙ্গেল হিসেবে কাজ করবে। এটা রেক্টেঙ্গেল হিসেবে কাজ করবে, আপনি যতটুকু আপনার অবজেক্ট সে ততটুকু নিবে। আপনি যদি দেখাই দেন, এটা অল্টার ধরে আমি কাজ করতেছি, অল্টারের সাহায্যে। এটাকে শুধু 2020 আছে, অন্য কোথাও নেই। এটা পাশাপাশি অন্য কোথাও নিচ্ছে। তো আপনি এখান থেকে নেওয়ার জন্য ল্যাসো টুলের হেল্প নিতে পারেন। ল্যাসো টুল আপনাকে এখানে যথেষ্ট হেল্প করবে। ল্যাসো টুলটা আপনি সুন্দর করতে পারেন। এখানে আপনি শিফট ধরে করে এটাকে সিলেক্ট করতে পারেন।
এটাকে বাদ দিতে চান তাহলে অল্টার ধরে এটাকে বাদ দিতে, সরি শিফট ধরলে বাদ হচ্ছে, শিফট বাদ দিবেন, এটা বাদ হয়ে যাবে। এইভাবেও আপনি আসলে সিলেক্ট করতে পারেন। এখন দেখেন এটা যদি আমি লেয়ার মাস্ক করি, সিলেক্ট এন্ড মাস্ক করি, তাহলে দেখেন সিলেক্ট এন্ড মাস্ক, এটা না, এটা আমি লেয়ার মাস্ক করে দেখে আপনাদের দেখাবো। লেয়ার মাস্ক করেন, তাহলে এখানে ম্যানটা ডিলিট হয়ে গেছে, আমার ম্যানটা এখানে সিলেক্ট ছিল, এটা ম্যানটা সিলেক্ট ছিল, এটা হয়ে গেছে। আমি যে ইনভার্স করে সিলেকশনটা কন্ট্রোল শিফট আই দিয়ে যদি সিলেক্ট করি, তাহলে দেখেন আমার এটা সিলেকশনটা ইনভার্স হয়ে গেছে। এখন আমি যদি দিই তাহলে আমার ম্যানটা আছে, বাট তার বাইরের যে দেওয়ালটা ছিল সেটা ই হয়ে গেছে। তো এখানে দেখেন তার এখানে সমস্যা, অ্যাকুরেট কাটা যায় নাই। তো আমরা আজকে এটা শিখবো কিভাবে আমরা কাটা ফরগ্রাউন্ড করতে পারি। আমরা পিএনজি তৈরির ক্ষেত্রে আমরা দেখেছি কিছুটা। তো এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলে আমরা কাজ দেখেছি। কুইক সিলেকশন টুলের যে সেম কালার যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে এটাকে আমি এইভাবে দিলে হয়ে যাচ্ছে। এখানে পেন্সিল কালার আর ব্যাকগ্রাউন্ড কালার সেম, তো যার কারণে আসলে এটা হচ্ছে না। আর তো আমরা এখানে আমরা সিলেক্ট নেওয়ার পরে অল্টার প্রেস করে এটাকে আমরা কমাই দিতে পারি, তো সেটা নিয়ে নিবে। এটা হচ্ছে কুইক সিলেকশন টুল এর কাজ, এটা আমরা দেখেছি। এরপরে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে সেম কালার, সে সেম কালারটাকে নিয়ে নিবে। এখানে সে যত সেম কালার পাচ্ছে এটাকে সে নিয়ে নিচ্ছে। এখানে আপনি পয়েন্ট স্যাম্পল এখানে 3/3 এভারেজ করতে পারেন, 5/5 এভারেজ করতে পারেন, এই টলারেন্সকে বাড়াই দিতে পারেন, হ্যাঁ এই টলারেন্সটাকে বাড়াই দিতে পারেন। এখানে অ্যান্টি-অ্যালাইজটা করতে পারেন। অ্যান্টি-অ্যালাইজটা কি সেটা আমরা দেখেছি। এখানে যদি আমি তার এটা 5/5 দিই, তাহলে দেখেন এখানে আমি এখানে ক্লিক করাতে সে অতটুকু নিয়েছে। এখন যদি এটাকে দিই সে একটু বেশি নিবে। এটা হচ্ছে 5/5 এভারেজ দিলে সে একটু বেশি নিবে, তার যে এরিয়াটা সেটাকে বাড়িয়ে দেওয়া আর কি। এটা হচ্ছে পয়েন্ট স্যাম্পল, এটা হচ্ছে 3/3, এটা 5/5, এটা হচ্ছে 31/31। যদি এটা ক্লিক করেন তাহলে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে সে এগুলোকে সিলেক্ট করে দিচ্ছে। আপনারা এগুলো পরিবর্তন করে এগুলো সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে 101/101, সেই পুরোটাকে সিলেক্ট করে নিয়েছে। যতটুকু সে সেম পেয়েছে সে ততটুকু নিয়ে নিয়েছে সর্বোচ্চ। তো বেশিরভাগই পয়েন্ট স্যাম্পল নিয়ে কাজ করে, অথবা আপনার সর্বোচ্চ 3/3 এভারেজ নিয়ে কাজ করে। এটা টলারেন্স, টলারেন্স হচ্ছে এটা বাড়াই দেন 100 দেন, তাহলে কি হচ্ছে 3/3 নিই, এখানে ক্লিক করি, তাহলে এটা টলারেন্সটা বেড়ে যাচ্ছে। যদি আমি এখানে পয়েন্ট স্যাম্পল দিই, টলারেন্স দিই, তাহলে দেখেন সে এখানে দুইটাকে সিলেক্ট করে নিচ্ছে। টলারেন্সটা আমি কমিয়ে দিই 10, তাহলে সে এটাকে নিচ্ছে। দেখেন পয়েন্ট স্যাম্পল থাকাতে সে শুধু এই পুরোটাকে নিয়েছে, টলারেন্স বাড়তে থাকাতে। আর যখন আমি টলারেন্স কমিয়ে দিয়েছি সে শুধুমাত্র এখান থেকে নিয়েছে। তো টলারেন্সটা অনেকটা নির্ভরশীল করে। এখন আপনি যদি বাড়াইতে চান, আমরা এগুলোর কাজ দেখেছি অ্যাড টু সিলেকশন, তাহলে আপনি এখানে ক্লিক করেন, এর সাথে এটা বেড়ে যাবে। এটা হচ্ছে মাইনাস করা, যে আমি এটা করেছি এটা দরকার নেই, এটা বেড়ে মাইনাস হবে, সে মাইনাস করে। এটা আপনার শিফট দিয়ে করতে পারেন। শিফট ধরলে দেখেন আপনার ম্যাজিক ওয়ান টুলের নিচে একটা শিফট আইকন আছে, এটা আমরা এখান থেকে করি, এখান থেকে করি। শিফট অল্টার ধরলে কমে যাবে, শিফট ধরলে বেড়ে যাবে। দেখেন অল্টার ধরে আমি কাজ করতেছি, হয়ে যাচ্ছে। এখান থেকে করতে পারেন। এটা হচ্ছে ডিলিট করে দেওয়া, ক্লিক করেন, এটা হচ্ছে ডিলিট। ইন্টারসেক্ট উইথ সিলেকশন, সিলেকশনকে ইন্টারসেক্ট করা, ইন্টারসেক্ট সিলেকশন। এটাকে সে বাদ দিচ্ছে, ক্রস করে দিচ্ছে, ক্রস। দেখেন তার নিচে ক্রস চিহ্ন এসেছে। তো আমি এখানে এটা দিলে স্বাভাবিকভাবে এটাই থাকে। এখন আমরা একটা শর্ট কমান্ড শিফট অল্টার ধরে আমরা কাজ করে থাকি। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এটা তো ক্রপ টুল, ক্রপ টুলের কাজটা আপনারা দেখলেন। আর এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল হচ্ছে আপনি একটা বইয়ের ছবি তুলেছেন, বইয়ের ছবিটা তোলার পরে আপনি এটাকে পার্সপেক্টিভ ওয়েতে ক্রপ করতে পারবেন। ওটা কিরকম, আপনি এটাকে সিলেক্ট করেন যে আপনি একে ক্রপ করবেন। এটাকে সে এখানে এই লেয়ারটা এখানে ইয়ে করা স্মার্ট অবজেক্ট, তার জন্য বলতেছে সেটা পারতেছে না। দেখেন স্মার্ট অবজেক্ট রেস্টোরেজ করার পরে সেটা আমি করতে পারতেছি। এখন তাকে আমি এইভাবে কাটতে পারি। দেখেন এইভাবে বাঁকা টানা করে ডিজাইন করে কাটতে পারি। পার্সপেক্টিভে ট্রান্সফর্ম টুলে যখন আমরা কাজ করি তখন আমরা পার্সপেক্টিভ মোডের কাজ দেখেছি, পার্সপেক্টিভ মোডে ঠিক আছে। এগুলো দিয়ে আপনি করে নিতে পারেন। এই হয়তো কাটতে পারেন, এই অফ করতে পারেন। ছবিটা আমার কিভাবে কেটেছে, সে এটাকে অ্যাঙ্গেল নিয়ে কেটেছে, অ্যাঙ্গেল নিয়ে কেটেছে, এটাকে আমি এইভাবে কেটেছি, সে এইভাবে কাটছে। এটাকে হচ্ছে পার্সপেক্টিভের কাজ। আর আপনি যদি ক্রপ টুলে কাটেন তাহলে দেখেন কি হচ্ছে, ক্রপ টুল
ক্রপ টুল দেন। ক্রপ টুল যাওয়ার পরে সে ক্রপ টুল সিলেকশন নিচ্ছে না, দেখেন ক্রপ টুল। ক্রপ টুলটা কেন কাজ করতেছে না বুঝতেছে না। এখানে আবার ক্রপ টুল চলে আসছে, বুঝলাম না এখানে কেমন ক্রপ টুল কাজ করতেছে না। ক্রপ টুলের কাজ কি আমি আপনাদেরকে সেটাও দেখিয়েছি। আপনারা এখানে WH নিয়ে যেটা কিভাবে ফাস্ট ছবি কাটবেন, কিভাবে কি করবেন না করবেন, কিভাবে 3R করবেন 4R করবেন, এগুলো নিয়েও আমি আপনার সাথে কথা বলেছি। তো ক্রপ টুল দেখলেন, পারসেপটিভ ক্রপ টুল যেটা সেটাও দেখলেন। আমি ক্রপ করতে পারবো না, কারণ কি ক্রপ কাজ করতেছে না, পারসেপটিভ কাজ করলো। পারসেপটিভ নিয়ে কাজ করতেছে, বাট ক্রপ নিয়ে কাজ করতেছে না কেন? নিয়ন লেয়ার নিলাম তো, নিয়ে নিলে তো কাজ করলাম। এ হয়তো করতে হবে, এখানে যেটা করতে গেলে আমার এটা তো ভার্সন 2020 হয়তো আপনাদের ওখানে করতে পারে। ট্রাই করে দেখুন তো আপনারা দুটো লেয়ার একটা ক্যানভাস নেন, একটা আর্টবোর্ড নেন, একটা লেয়ারে আরেকটা লেয়ারে আপনারা একটা ছবি নেন, লেস এমবেডেড করে একটা নিউ লেয়ার নিয়ে ওখানে নেন, নিয়ে ট্রাই করে দেখেন তো ক্রপ করা যায় কিনা আপনাদের ভার্সনগুলোতে, দেখি কারো এখানে হয় কিনা। সময় একটু ট্রাই করেন তো, ট্রাই করেন তো। আমার এই ভার্সনে হচ্ছে না, এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সে দুটো লেয়ারকে অ্যাডজাস্ট করে তারপর সে ক্রপ করতেছে। উইন্ডোজ 7 কি এই ফটোশপ? হ্যাঁ করতে বলেছেন, আসলে এই সমস্যাটা আমি ট্রাই করলাম, ও না আপনাদেরকে দিও হচ্ছে না। তো আপনারা যখন ছবির ক্রপের কাজ করবেন, শুধুমাত্র ছবিটা একটা নতুন একটা ক্যানভাস দিয়ে ছবিটা অন করে তারপর কাজ করবেন। আচ্ছা, তো ক্রপ টুলের কাজ আপনারা দেখেছেন, পারসেপটিভ ক্রপ টুলের কাজ দেখেছেন, স্লাইড প্রয়োজন না এতটা। এটা হচ্ছে ফ্রেম টুল। এখানে আপনি একটা ফ্রেম নেন, ফ্রেম নেওয়ার পরে আপনি এখানে একটা ছবি অ্যাড করে দেন, ছেড়ে দেন, তাহলে ওই ছবিটা এই সাইজের মধ্যে চলে আসবে। এটা আমরা ক্লিপিং মাস্ক করে করতাম, সেটা আমার এখানে হয়ে যাচ্ছে। ফ্রেম টুলটা আপনি নেবেন,
ফ্রেমের মধ্যে আপনি ছবিটা এনে ছেড়ে দিবেন, তাহলে এটা হয়ে যায়। যেটা আমরা ক্লিপিং মাস্ক করে করতাম সেটা এখন অটোমেটিক্যালি ফ্রেম টুলের সাহায্যে করা যাচ্ছে। শুরু করে দিতে পারেন। সম্ভবত আপনি প্রপার্টিসে গেলে এটা কিছু কি পাবেন না, এটা কিছু পাওয়া যাচ্ছে না। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। এটা আমার একটু প্রথম থেকে দেখান কিভাবে করলাম বুঝতে পারলাম না। দেখাচ্ছি, দেখেন এখানে আমরা যেটা ক্লিপিং মাস্ক করি না, আমরা ক্লিপিং মাস্ক করি তাই না। ক্লিপিং মাস্কটাকে আপনি রেক্টেঙ্গেল নিয়ে করতে পারবেন। এখানে আমি আবার দেখাচ্ছি। আমার এখানে দুটো লেয়ার, একটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে আমার ছবিটা। এখন এটা হচ্ছে আপনার ফ্রেম। এটা শুধু আপনি এটাকে নিতে পারবেন, এই যে রেক্টেঙ্গেল আকার নিতে পারবেন। রেক্টেঙ্গেল আকার নেওয়ার পরে আপনি এটাকে একটু মুভ করেন, এটা একদম একটা নতুন একটা লেয়ার চলে আসছে, এটাকে মুভ করে আপনি ছবিটাকে ধরে এখানে এনে ছেড়ে দেন। দেখেন অটোমেটিক্যালি এটা একটু পর্যন্ত সে ক্রপ করে নিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করে দিয়েছে। এবার কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকে সোজা করে দেন। এখন এটার যে স্ট্রোকটা আছে সেটা আপনি বাড়াইতে পারবেন। আপনি এখানে প্রপার্টিজে এসে ইফেক্ট এডিট কন্ট্রোল কন্টেন্টস এখানে ক্লিক করেন। এডিট কন্টেন্টসে গেলে না, এডিট কন্টেন্টস না, আপনি এখানে যদি কনভার্ট টু দ্য লিঙ্ক আসেন তাহলে এটা লিঙ্কে আসবে। এটাকে না করতে চান এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, আপনি যখন এখানে ক্লিক থাকবে, এখানে দুটো থাম্বনেল, এই লেয়ারে দুটো থাম্বনেল, যখন আপনার এই থাম্বনেলে ক্লিক থাকবে তখন আপনি এই অপশনগুলো পাবেন। আর যখন এটা এখানে ক্লিক করবেন তখন আপনি তার হাইট ওয়াইট, তার স্ট্রোক, হ্যাঁ, এগুলো বাড়াতে কমাতে পারবেন। তার স্ট্রোকটা আপনি দিতে পারবেন, বাড়াতে পারবেন। স্ট্রোকের কালার দিতে পারবেন, আপনি স্ট্রোক কালার দিতে চান স্ট্রোক কালার দিতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্রেম টুল। এটা 2020-এ এটা নতুন, অন্যান্য ভার্সনে আছে কিনা আমি জানি না। জুয়েল, আপনার 19-এ কি এটা আছে ফ্রেম টুলটা? হ্যালো হ্যালো আপনার কোনটা ফ্রেম টুল? এটা কি আপনার 2019-এ আছে? দেখেন তো 19-এ আছে কিনা ফ্রেম টুলটা। যে আমার স্ক্রিন দেখেন, এই যে ক্রপ টুলের নিচে কি কোনো ফ্রেম টুল আছে? আচ্ছা, তাহলে এটা হ্যাঁ। আর কে কে কোন ভার্সন ব্যবহার করেন? আপনি 17 কে 18 কে ব্যবহার করেন? কারো কাছে 18 ভার্সন আছে? 18 ভার্সন কে ব্যবহার করেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কেউ কি 18 ভার্সন ব্যবহার করেন, 17 ভার্সন ব্যবহার করেন? সেখানে কি আছে একটু বলবেন? কে আছেন? পিয়াস কত ভার্সন ব্যবহার করেন? পিয়াস? যাক, এটা হচ্ছে আপনার ফ্রেম টুলের সাহায্যে আমরা যে কোনো ছবিকে ফ্রেম দিয়ে আমরা এটাকে ডিলিট করে নিতে পারি, কাজে লাগাইতে পারি। আমাদের যতটুকু প্রয়োজন সেটা আমরা দেখলাম। ফ্রেম টুল। আচ্ছা, এখন ফ্রেম টুলের নিচে কি আছে? এখানে আমরা আইডাফার টুল দেখলাম। আইডাফার টুলের কাজ আমরা করেছি। এখানে আছে 3D ম্যাটেরিয়াল আইডাফার টুল, এটা 3D তে কাজে লাগবে। কালার স্যাম্পলার টুল, এটা আপনি কালার নিতে পারেন। এই যে কালারটা এখানে চলে আসবে, কালার স্যাম্পলার। এখানে এই যে কালারটা আপনি নিয়েছেন সেখানে দেখেন এই যে ইনফো চলে আসছে, তার RGB, তার CMYK, হ্যাঁ, এখানে কোনটা কি আছে, তার RGB তে কি আছে, তার RGB তে কি আছে। দেখেন আমি যেটা প্রথমে কালার স্যাম্পল করেছি সেখানে ছিল RGB 165, 166, পরেরটা ছিল এটা। আপনি প্রথমে আমি এটা নিয়েছি, দ্বিতীয়টা নিয়েছি। দেখেন সে প্রত্যেকটা জায়গায় মার্ক করে রাখছে যে আপনি যেখানে পয়েন্টটা নিচ্ছেন সেখানে কি আছে। আর এখানে থ্রিতে আমার কি আছে, রেড আছে 220, গ্রিন আছে 145, আমার ব্লু আছে 145। এগুলো হচ্ছে আপনি এই জানার জন্য যে আপনার কালারের যেই অপশান কোন জায়গায় কোন পয়েন্টে কালার কতটুকু আছে এটা জানার জন্য মূলত এগুলো সে আপনাকে দেখা দিবেন। আপনি এগুলো দ্বারা কালার সেন্স নিয়ে কাজ করেন, RGB কতটুকু কি নাকি এগুলো নিয়ে আপনার কালারের ধারণা নিতে পারেন। রেড কতটুকু, গ্রিন কতটুকু, ব্লু কতটুকু, আপনি
কোনটা ব্যবহার করতে চাচ্ছেন, কিভাবে করতে চাচ্ছেন, এটা আপনাদের এখানে হেল্প করবে। এরপরে আসেন আপনি কালার স্যাম্পলার টুল। কালার স্যাম্পলার টুল আমরা দেখেছি। রুলার টুল আপনি এটা রুলস করতে পারবেন। আপনি এখানে ইনপুট দেখেন যে আপনার এখানে হাইট কতটুকু, সে কতটুকু কি করেছে, এক্স এ কতটুকু, ওয়াই তে কতটুকু, ডব্লিউ কতটুকু, এইচ কতটুকু, আপনি এখান থেকে মেপে নিতে পারবেন। এখানে ডব্লিউ ওয়াইট কতটুকু আর হাইট কতটুকু, সে হাইট নেই নাই যেহেতু রুলারে হাইট দেখাচ্ছে না। ওয়াইটটা 6 ইঞ্চি মেবি। এখানে এক্স ওয়াই থেকে, এক্স ওয়াই হচ্ছে এই কর্নার থেকে সে কতটুকু দূরে আছে, এই কত ডিগ্রিতে সে আছে, এটা হচ্ছে এতে সে দেখাতো আপনাকে, এখানে সে দেখাতো যে এখানে কত ডিগ্রিতে সে আছে। আমি এটা এইভাবে নিই, তাহলে দেখেন সে এখানে -42 ডিগ্রিতে আছে। এখানে সে ডব্লিউ কতটুকু আছে, এইচ কতটুকু আছে। এটা হচ্ছে আপনি একটা রুলারের সাহায্যে আপনার যে ব্যাপারটা এখানে জানার জন্য যে আমার এখানে স্পেস কতটুকু, কোনটা কি আছে না আছে, তার রুলার নিয়ে কাজ করে। আচ্ছা, আপনি চলুন ডিলিট করে দিতে পারবেন। এটা রুলার থাকবে না, যখন মুভ টুল সিলেক্ট করবো সেটা অটোমেটিক্যালি চলে যাবে। আমি রুলার নিলাম আমি নিয়ে এটাকে মুভ করলাম, আমি মুভ তুলে গেলাম, চলে গেছে। আচ্ছা, এরপর হলো আমার নোট টুল। আমি যে এখানে কিছু নোট করে রাখতে চাই, এই ডিজাইনে কিছু নোট করে রাখতে চাই, সেটা আমি নোট করে রাখতে পারবো। এখানে একটা নোট দেখাচ্ছে, আমি একটা নোটসে লিখতেছি যে আজকে কত, 1/7/2020 লিখে নিচে লিখে দিলাম মাই বার্থডে। এটা আমার বার্থডে দিয়ে আমি এখানে মুভ তুলে আসলাম। এখন দেখেন এখানে একটা আমি নোট টুল পেয়ে গেলাম, নোটস। এখানে আপনি যে নোটস, যদি এটাকে এখন আমি রাখতে চাই, নোটসটা এখানে কি নতুন লেয়ার আসছে না, এখানে আসছে, নতুন লেয়ার চেষ্টা করি। নতুন লেয়ার নেই, এখানে দেখি নোট নিলাম, নোট নিয়ে আমি এখানে কিছু লিখলাম। এখান থেকে আমি কপি করে নিতে পারবো, আনডু করে নিতে পারবো, সিলেক্ট অল করে কপি করে নিতে পারবো। এটা আমি clear all the I should want to delete all nodes. এটা হচ্ছে এগুলো তেমন একটা কাজ লাগে না আমাদের। তারপর আমি জাস্ট আপনাদেরকে আলাপ করে নিয়ে যাচ্ছি নোট টুল, 1 2 3 কাউন্ট টুল। এটা কি কোন কাজে লাগে? এখানে দেখেন আমি এখানে 1 2 3 টা লেখা আসতেছে, দেখেন এই যে 1 2 3। আমি এখানে কি কি করতেছি জানো, আমার এখানে একটা নোটের প্রয়োজন। আমি এখানে এখন কালারটা দেখে বুঝতে যাচ্ছে না, জাস্ট এটা কি, আমি রেড নিই, রেড কালারটা এটার সাহায্যে করতে পারি। এটাকে দেখা যাচ্ছে, এটাকে আবার ভিজিবল করে দেওয়া যায়, আবার আনভিজিবল করে দেওয়া যায়, ক্লিয়ার করে দিতে পারেন আপনি। এখানে ক্লিয়ার করে দিলে সবগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন আপনি এখানে মেক সাইজ দিতে পারবেন, সাইজ এখানে কত দিবেন, 10 যদি দেন তাহলে এটা একটু বড় হয়ে আসবে। ঠিক করেন, দেখেন এখানে একটা 1 লেখা আছে, এই পয়েন্টে একটা 1 লেখা আছে, এখানে দেখা যাচ্ছে। আপনি ক্লিয়ার করে দিলে তাকে আর দেখা যাবে না, সে চলে যাবে। আবার ক্লিক করেন, সে আসবে। এটা হচ্ছে গ্রুপ, আপনি এগুলোকে গ্রুপ করে রাখতে পারবেন। আবার কয়েকটা কাউন্ট নিয়ে আপনি এগুলো নোট করে রাখতে পারবেন, কালার সাইজ করতে পারবেন। লেভেল সাইজ 12, আমি 2 করি। আচ্ছা, 8 and 72 is required, closed value is required। এখানে আপনি সম্ভবত 8 থেকে শুরু করে এখানে আপনি 72 পর্যন্ত সম্ভবত কাউন্ট করতে পারবেন, কাউন্ট করতে পারেন। এগুলো মোটামুটি দেখে রাখলাম আর কি, প্রয়োজনে আপনারা এগুলা প্রয়োজন হতে পারে, এগুলো নিয়ে হেল্প নিয়ে কাজ করবেন। এখানে স্পট হেলিং ব্রাশ টুল, পেস্ট টুল, কন্টেন্ট টায়ার টুল, আর রেড টাই টুল, সব কিছুর কাজে এখানে হয়েছে আমাদের। ব্রাশ টুল, আমরা ব্রাশ টুলের কাজে দেখেছি। পেন্সিল টুল হচ্ছে মূলত কিছু ড্র করার জন্য। এখানে আপনি যদি কিছু ড্র করতে চান, যে কালারটা দিবেন সেই কালারটা দিয়ে আপনি কিছু ড্র করতে পারবেন। এখানে পেন্সিল টুলের এখানে সাইজ আছে, লার্জ সাইজ দিতে পারেন, হার্ডনেস বাড়াতে পারেন, কমাতে পারেন। এটাকে আবার তার ব্ল্যান্ড মোড আছে, ক্লিয়ার, ডার্কেন, অপোসিটি আছে, স্পটিং আছে। একটা ব্রাশ টুলের মতো কাজ করে সে, পেন্সিল টুল। এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল, কালার রিপ্লেস করতে চান।
সাইজ ডার্কনেস, এখানেও কালার রিপ্লেসমেন্ট করা যায়। এটা হচ্ছে মিক্সার ব্রাশ। মিক্সার ব্রাশ এখানে আপনি দুটো কালার মিক্স করতে পারবেন। দুটো কালার সম্ভবত আমি এখান থেকে নেব, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার সম্ভবত মিক্স করে একটা কালার এখানে করা যায়। এখানে তার পাইট দেওয়া আছে 80, লোড দেওয়া আছে 75, মিক্স দেওয়া আছে 90, আমি 100 করে দিচ্ছি। ও না, এখানে সে এই কালারটার সাথে সে এখানে যে কালারটা আছে এখানে আমি যদি এখানে পেন্সিল টুলটা নিয়ে আমি এখানে সেম কালার রাখলাম, আমি এখানে রেড রাখলাম, রেড রেখে আমি এখানে এটা দিলাম। দেখেন এই কালারটা কিরকম আসতেছে। আর যদি আমি এখানে মিক্স ব্রাশ টুল নিই তাহলে দেখেন এখানে একটা সেম কালারটাই নিচ্ছি, এই কালারটা কিরকম আসতেছে দেখেন, সেটা মিক্স হয়ে আসতেছে, মানে যেন এটাতে পানি মিশানো হয়েছে, লিকুইড মনে হচ্ছে। দেখেন এটাই হচ্ছে মূলত মিক্স কালার, মানে কালারটা পানির সাথে মিক্স হলে যেরকম হয় ঠিক এরকমই দেখাবে। এটা হচ্ছে মিক্স কাজ, এটার উপর কাজ করে দেখতে পারেন। ক্লোন স্ট্যাম্প টুল কি কাজ করে, আমি এখানে এটা ধরবো, এটা ধরে এইটা আমি এখানে রিপ্লেসমেন্ট করবো। এখানে আমার একটা টার্গেট চিহ্ন আসছে, এখানে ক্লিক করলে টার্গেটটা চলে আসবে। এখন দেখেন এই আমার এখানে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, প্লাস চিহ্নটা এখানে আমি যেখানে রাখতেছি, প্লাস চিহ্নটা যেখান থেকে থাকবে সেই ওই জায়গা থেকে এটাকে রিপ্লেসমেন্ট করে দিবে, মানে হচ্ছে প্লাস চিহ্ন নিচে যেটা আছে সেটা এখানে চলে যাবে। এখন দেখেন এখানে ইয়েলোটা আসতেছে, দেখেন ক্লোন স্ট্যাম্প টুল। এটা হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করান। আপনার এখানে ধরেন এখানে আমি ক্লোন টুল দিলাম, অল্টার প্রেস করে ধরলাম, এখানে দেখেন আপনার টার্গেট আইকন চলে আসছে, আমি এখানে ধরলাম, ধরে এটাকে আমি এখন রিপ্লেস করে এখানে নেব। দেখেন এই গেঞ্জিটা এখানে চলে আসতেছে, এখানে আমার ইয়েটা আসতেছে, মানে সে আমার টার্গেট দেখাচ্ছে যে তুমি কোনটাকে এখানে নিতে চাচ্ছ। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। লাস্টে যেখানে থাকবে সেখানে আমার হবে। এখানে আপনি অপোসিটি, ফ্লো, তারপরে এটাকে অ্যাঙ্গেল, এগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন। যদি আপনি অপোসিটি কমিয়ে দেন, ফ্লো কমিয়ে দেন, তাহলে সে একটু কম করে আসবে তার এটা। এই এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। আমি আবার দেখাচ্ছি, প্যাটার্ন টুলের কাজটা আমি আবার দেখাচ্ছি। আমি প্যাটার্ন স্ট্যাম্প টুল যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে আমি এখানে কিছু প্যাটার্নের অপশন পাবো। এখানে গ্রাস আছে, ট্রি আছে, এখানে আরেকটা আছে ওয়াটার। আমি এখানটা ওয়াটার দেখতে যাই, এখান থেকে ওয়াটারটা নিলাম। এখন এটাকে যদি আমি মুভ করি তাহলে এটা এখানে চলে আসবে। তার অপোসিটি আছে, ফ্লো আছে, এগুলো আপনি অ্যাড করে এখানে নিতে পারেন। দেখেন যেটা আমি ব্রাশ টুল দিয়ে যেটা কাজ করব, ব্রাশ টুল দিয়ে আমি যে কালারটা এখানে দিব, আমি চাচ্ছি হিস্টোরি এটাকে আবার ডিলিট করে দিতে, যেটা আমি কন্ট্রোল জেড দিয়ে করতে পারি, কিন্তু এটা পুরোটাই চলে যাচ্ছে। আর যদি আমি এখানে হিস্টোরি ব্রাশ টুলটা নিই তাহলে আমার কি হচ্ছে, দেখেন হিস্টোরি ব্রাশ টুল, তাহলে সে আপনার ইচ্ছে মতো করে আপনি যেখানে বাদ দিতে চাচ্ছেন সেখানে আপনি তাকে ইয়ে করে দিতে পারেন, বাদ দিতে পারেন ইচ্ছে মতো। এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, মানে হচ্ছে আপনার ব্রাশ টুল যেটা করবে হিস্ট্রি ব্রাশ টুল, সেটা আপনাকে পিছনে নিয়ে যাবে। আপনি একটু করে আপনি এটাকে ইয়ে করতে পারেন। আপনি কোথাও ব্রাশ টুলে কাজ করেছেন, কিন্তু এখন ব্রাশ টুলে কাজ করতে করতে আপনি বেশি করে কাজ করে ফেলেছেন। কন্ট্রোল জেড দিলে যদি আপনি রিডু করেন তাহলে সবটুকুই বাদ দেবেন। আপনি চাচ্ছেন যে না আমার পুরোটুকু বাদ দেওয়ার দরকার নেই, আমি অল্প একটু বাদ দিব,
যখন আপনি কালারের ক্ষেত্রে কাজ করবেন নর্মাল লেয়ারে, আবার আপনার ক্লিপিং মাস্কে কাজ করতে গেলে সেটা ভিন্ন আইটেম হবে, সেটা আপনার আবার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইয়ে রেখে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রেখে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে এরকম কাজ করে নিতে পারেন। এইগুলো দেওয়ার পরে ব্রাশ টুল দিয়ে কোনো এফেক্ট দেওয়ার পরে, অথবা মিক্সার ব্রাশ টুল যদি আপনি দেন, মিক্সার ব্রাশ টুল দিই, সেক্ষেত্রেও আপনি সেম কাজটা করতে পারেন। আমি এখানে মিক্সার ব্রাশ টুল দিলাম, এখানে মিক্সার ব্রাশ টুল দিলাম, এখন এটাকে আমি বাদ দিই, কমাবো, তাহলে আমি এখানে হিস্ট্রি ব্রাশ টুলে আছে, সেটা কমে যাচ্ছে। এটা হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আপনি করতে পারেন। আপনি যদি এখানে আর্ট ব্রাশ টুল দিয়ে কাজ করেছি আমরা, মিক্সার ব্রাশ টুল, পেন্সিল টুল, এখানে আছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আর্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে কাজটা কি দেখেন, এটা হচ্ছে আপনার হিস্ট্রি ব্রাশ টুল, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, আপনি এখানে স্টাইল, তার স্টাইল দিতে পারেন, তার এরিয়া 50% দেওয়া আছে, এখানে আপনি 20 করতে পারেন, তার টলারেন্স দেওয়া আছে, আপনি টলারেন্সটাকে বাড়াইতে পারেন, টলারেন্স এখানে 15 দেন টলারেন্স। যদি আপনি তার অপাসিটিটা 100 দেওয়া আছে, আপনি অপাসিটিটা কমাই দেন, তাহলে আপনি এখানে তার বিভিন্ন অপশন আছে। যদি ড্যাব দেন, ড্যাব অপশন দিলে দেখেন কি হচ্ছে, ড্যাব দিলে কাজ হচ্ছে কি, হ্যাঁ কিছু কাজ হচ্ছে। আপনি ক্লিক করে যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ সে কাজ করতে থাকবে। একটা ক্লিক দেন, বুঝবেন না, ক্লিক করে ধরে রাখতে হয়, একটু ড্র্যাগ করে ধরে রাখতে হয়। দিলে সেটা এরকম হচ্ছে, এরকম করে হচ্ছে, এক একটা এক এক স্টাইল। আপনি একটু ক্লিক করে তারপর ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এটা ক্লিক ধরে রাখতে হবে, ধরে করতে হবে, স্টাইল দেওয়া যায়। আর্ট স্টাইল মতন কাজ এখান থেকে নিজে করতে পারবেন। এখানে তার অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল দিতে পারেন, 0 ডিগ্রিতে আপনি 45 ডিগ্রি দেন। আপনি যদি এখানে আমার যে অবজেক্টটা, এখানে যে ক্যারেক্টারটা, যে ম্যানটা, তার উপরে দিলে হবে না, তার এখানে এই যে আছে যেখানে যেখানে তার শেষ, এই যে এই চুল এবং এটার মাঝখানে দিলে হবে। দেখেন যে আপনি চুলে দেন তাহলে হচ্ছে না, যদি আপনি এখানে দেন তাহলে হচ্ছে না, এখানে দেন তাহলে সে এখানে নিচ্ছে, এখানে দেন সে এখানে নিচ্ছে। আপনারা এইগুলো অ্যাপ্লাই করে দেখবেন, ট্রাই করে দেখবেন, বাসায় বুঝতে পারবেন। আমি টুলস গুলো আপনাদেরকে দেখা দিচ্ছি, টুলস গুলো করতে পারছি সবার সাথে। এখানে আপনি যদি টাইট লং নেন তাহলে দেখেন কি হচ্ছে, একটা ক্লিক করলে একটা আসবে, তবে আপনাকে এই যেখানে শেষ, এখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মাঝখানে নিয়ে দিতে হবে। আপনি ফরগ্রাউন্ডে ক্লিক করলে হবে না, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে হবে না, এই যে দুটোর মাঝখানে ক্লিক করলে আপনার হবে, দেখছেন? এইগুলো আপনারা হয়তো বিভিন্ন ডিজাইনে পাবেন কাজ করতে গেলে। এটা তো ইরেজার টুল, ইরেজ করে দিতে পারবেন, পুরোটা যতটুকু করবেন সে ততটুকু আপনাকে ইরেজ করে দেবে, একদম এটাকে ট্রান্সফার করে দিচ্ছে। এটা ইরেজার টুল, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দিচ্ছে। সে দেখা কিছুটা রয়ে যাচ্ছে, সেটা যেটা ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে করতেছে, এটাকে করতেছে, এটাকে করতেছে, কিছুটা রয়ে যাচ্ছে। এখানে আপনি টলারেন্স বাড়িয়ে দেন, টলারেন্স বাড়িয়ে দিলে সে একবারে নিয়ে নিচ্ছে। টলারেন্স আপনি করতে পারেন। এখানে তার ইয়ে আছে প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার, এখানে ফরগ্রাউন্ড কালারটাকে সে প্রোটেক্ট অনেক সময় প্রোটেক্ট করে। এখানে যখন আমরা এটা চুল কাজ করবো তখন আমরা দেখাচ্ছি এটা কিভাবে ফরগ্রাউন্ড কালারটাকে প্রোটেক্ট করে। সেক্ষেত্রে আমাকে আমার মান দিতে হয়, স্যাম্পল কালার একটা দিতে হয়। আচ্ছা, এটা তো ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার টুল, এক ক্লিক করলে এর আশেপাশে যা আছে সে ওই যে
যে ওয়ান টুল যেরকম আপনার একটা নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করে এটা একটা নির্দিষ্ট জায়গাকে ডিলিট করে দেয়। দেখেন আমি এখানে একটা ক্লিক করেছি, এখানে সেম কালার যা ছিল সেই সেম কালারটাকে এক লিখে ডিলিট করে দিয়েছি, কিন্তু বাকিগুলোকে সে ডিলিট করে না, কারণ হচ্ছে এটা সেম না। এখন আমি গেঞ্জিটাতে ক্লিক করি, তবে দেখেন গেঞ্জির এই কালারটা সে যত জায়গায় পেয়েছে সেটাকে অলরেডি সে ইরেজ করে দিয়েছে। এখানে আপনি এটা টলারেন্স দিতে পারেন, টলারেন্স যদি আপনি 100 দেন তাহলে দেখেন কি হচ্ছে, তাহলে দেখেন সে গেঞ্জিটাকে বাড়িয়ে নিচ্ছে। যেহেতু আমরা ম্যাজিক ওয়ান টুতে টলারেন্স দেখেছি, এখানে টলারেন্স আছে, এখান থেকে একটু 100 দেন তাহলে এটা আয়াত বাড়তে থাকবে। আচ্ছা, এটা গেল। গ্রেডিয়েন্ট টুল আমরা দেখেছি, পেন ব্র্যাকেট টুলের আমরা কাজ দেখেছি। পেন ব্র্যাকেট টুল হচ্ছে আপনি কোনো প্যাচ সিলেকশন করলেন, এখানে আপনি কালার দিতে পারতেছেন না, তারপর পেন ব্র্যাকেট টুল দিয়ে আপনি ইজিলি কালারটা এখন দিতে পারবেন। পেন ব্র্যাকেট টুলের কাজটা আমি দেখাচ্ছি আমরা একটু ইয়ের ক্ষেত্রে, একটা কালারে অ্যাপ্লাই করার জন্য আমরা সমস্তটা করেছি কাজটা। আমি দেখাচ্ছি, এখানে আমি একটা প্যাথ নিচ্ছি, এখানে নিলাম, এটাকে আমি একটা লেয়ার নিয়ে নিই, লেয়ার নিয়ে আমি এটা সিলেক্ট করি, এখানে অল্টার ব্যাক স্পেস দিই, এখানে একটা আমার ফরগ্রাউন্ড কালারটা চলে আসবে, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। যদি আমি এখানে কোনো কালারে না দিই, যদি এখানে আমি পেইন্ট ব্র্যাকেট টুলে আসি, পেইন্ট ব্র্যাকেট টুলে এখানে ক্লিক করি, তাহলে আমার কালারটা চলে আসবে। এখানে যে আমার যে ফরগ্রাউন্ড কালারটা থাকবে সে শুধু ওখানেই কালার নেবে। যেখানে আপনার কালার দেওয়াতে সমস্যা, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি এরকম পেইন্ট ব্র্যাকেট টুলের সাহায্যে কালার অ্যাডজাস্ট করে দিতে পারেন। গ্রেডিয়েন্ট টুল তো আমরা দেখেছি, গ্রেডিয়েন্ট টুলের কি কাজ, গ্রেডিয়েন্ট টুল আমরা এখান থেকেও কাজ করতে পারি, আবার আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়েও আমরা গ্রেডিয়েন্টের কাজ করতে পারি, যেটা আমরা দেখেছি আমাদের ফেসবুক পোস্টের কাজ করার ক্ষেত্রে। এটা হচ্ছে ব্লার টুল, শার্পেন টুল, তারপর হচ্ছে স্মুদার টুল। ফ্যান টুলে আপনি এসে এখানে কার্ভাসার ফ্যান টুলে আসেন, এসে আপনি এখানে এটা নেন, এটাকে আপনি দেখেন মুভ করতে পারতেছেন, এইভাবে এইভাবে এটাকে আপনি মুভ করতে পারতেছেন, হচ্ছে কার্ভাসার টুলের কাজ। আপনি যদি ফ্রি ফ্রম ফ্যান টুলে আসেন, ফ্রি ফ্রম, তাহলে আপনি ফ্যান টুলকে ফ্রি ফ্রমলি সিলেক্ট করতে পারবেন, ফ্রি ফ্রম, যে কোনো কিছু আপনি ফ্রিলি করতে চান। আর ফ্যান টুলে আসলে আপনি এইভাবে করতে পারবেন না, ফ্যান টুলে গেলে আপনি এইভাবে করতে পারবেন, ফ্যান টুলকে আপনাকে প্যাথ করে করে করতে হবে। আর আপনি যদি ফ্রি ফ্রম ফ্যান টুল করতে চান তাহলে আপনি আপনার মতো করে যে কোনো কিছু ড্র করতে পারবেন। এটা হচ্ছে ফ্রি ফ্রম ফ্যান টুলের কাজ। আর ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, আপনি ডিলিট করতে চান, ক্লিক করেন, সে ডিলিট হয়ে যাবে, সে তার পয়েন্টগুলো ডিলিট করে দেবে। এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল। এটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল, যেখানে ক্লিক করেন তাহলে তো এটা তাহলে কনভার্ট হয়ে যাবে, এটাকে করে এইভাবে আপনি কাজ করতে পারবেন, যেটা আমি সাধারণভাবে করতে পারতেছি না। এটাকে দিয়ে আপনি তাকে কাজ করে দিতে পারেন, আপনি আপনাকে এডিট করতে পারেন। এখানে যে কাজগুলো আমরা করেছি সিলেক্ট করে আপনি একটা কাজ করতে পারবেন। এই হলো ফ্যান টুল গ্রুপের কাজ। আমি একটু রিডিউ করতেছি। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুল হরিজন্টাল টাইপ টুল, পার্টিকেল টাইপ টুল, পার্টিকেল টাইপ মাস্ক টুল। আচ্ছা, হরিজন্টাল টাইপ মাস্ক টুল আমি দেখাচ্ছি। হরিজন্টাল টাইপ টুল যদি আমি প্রেস করি, আমি এখানে ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ এখানে দেওয়া আছে 40, আমি এটাকে 120 করে নিচ্ছি একটু বড় করে নেওয়ার জন্য। এটাকে আমি সাধারণভাবে লিখতে পারতেছি, এখানে লিখলাম এলইডি। আচ্ছা, এখন যদি আমি এখানে যাই, এখানে যদি ভার্টিক্যাল টাইপ টুল লিখি তাহলে এটা আমার নিচে লেখা হবে, নিচে দেখেন এল ই ডি ই, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল হচ্ছে বাম থেকে ডানে, আর ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচে। ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল যদি আপনি এটাকে সিলেক্ট করেন তাহলে দেখেন কি হচ্ছে, তাহলে এটাও ভার্টিক্যালি কাজ করতেছে, বাট মাস্কিং কাজ করে এটা। এই দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে, দেখেন আমি লিখলাম এটা এখন সিলেকশন হয়ে গেছে, অলরেডি সিলেকশন আছে আমার লেখাটা। এটাকে আমি যদি এখন কালার দিতে চাই অথবা অন্য কোনো কিছু করতে চাই সেটা করতে পারবো। একই লেয়ারে চলে আসছে, আমি অন্য লেয়ার নিয়ে দেখি, আমি ক্লিক করি, টাইপ টুলে এসে পার্টিকেল টাইপ মাস্ক টুল, মানে লেখাটা আমরা সিলেক্ট অবস্থা সে মাস্ক হয়ে যাবে।
তো সেই লেখাটাকে আপনাকে প্রথমে এভাবে দেখাবে, দেখার পরে আপনি এখানে ক্লিক করবেন, দেখেন সেটা সিলেকশন রয়ে গেছে। এবার আপনি একে আমরা কাজ করতে পারি। এখানে আমি এখানে কালার দিতে পেরেছি কন্ট্রোল স্পেস ব্যাক স্পেস দিয়ে, কিন্তু আপনি সেটা এখানে এই পয়েন্টটাকে ধরে এটাকে ধরে যদি আমি এখানে অল্টার ব্যাক স্পেস দিই, অল্টার ব্যাক স্পেস দিয়ে আমার কালার নিচ্ছে, কিন্তু এটা যদি আমি লেয়ার মাস্ক করতে চাই, আমরা যখন এই লেয়ারটাকে সিলেক্ট করবো, দেখেন এই লেয়ারটাকে সিলেক্ট হয়ে গেছে, এই লেয়ারটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল প্রেস করে এটা থাম্বনেলে ক্লিক করি, তাহলে এটা সিলেক্ট হয়ে গেছে। এই কাজটাই মূলত আমাদেরকে একটু অন্যভাবে করে দেওয়া। এটা হচ্ছে মাস্ক হরিজন্টাল ভার্টিক্যাল ট্যাগ মাস্ক টুল, এটা হরিজন্টাল মাস্ক টুল, এটাও সেম, এটা এইভাবে আসবে। এটা হচ্ছে প্যাথ সিলেকশন টুল, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। আপনি এটা দিয়ে যে কোনো কিছু ডাইরেক্ট ধরতে পারেন, এইভাবে সিলেক্ট করে ধরতে পারেন। আর ফ্যাট, এটা শুধু ফ্যাট ধরবেন এটা দিয়ে। ফ্যাট টুল যদি কোনো ফ্যাট তৈরি করি, ফ্যাট তৈরি করলাম। এখন যদি আমি এখানে ফ্যাট সিলেকশন টুল দিই, তাহলে তার ফ্যাট নিয়ে আমি ধরে কাজ করতে পারি। ফ্যাট তোলা যাবে আমার, এখানে আমার অন্য কিছু ধরা যাচ্ছে না। আমি এলইডিটাকে ধরতে পারতেছি না, মুভ করতে পারতেছি না, শুধুমাত্র আমি ফ্যাটকে ধরে মুভ করতে পারি। এটা আমি মুভ করলে যাই, দেখেন আমার ফ্যাটটাকে মুভ করে, আমার যে ফ্যাটটা করলাম এটাকে মুভ করতেছে না, এলইডিটা মুভ করতেছে। দেখেন এখানে আমি লেয়ার ধরতেছি না, লেয়ার ছাড়াই আমি এলইডিটাকে ধরতে পারতেছি, বাট আমি ফ্যাট ধরতে পারতেছি না। তো আপনি ফ্যাট ধরতে হলে কি করবেন, এখানে আসবেন, এখানে এসে আপনি ফ্যাট ধরবেন, এই যে ফ্যাট ধরা যাচ্ছে দেখেন, কিন্তু আপনি এখানে এলইডি ধরতে পারতেছেন। আর এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে আপনি যে কোনো কিছু ডাইরেক্ট সিলেকশন করতে পারেন, দেখেন এখানে আপনি ভেঙে কাজ করতে পারেন, ভেঙে ধরে এটা কাজ করতে পারেন, কিন্তু আপনি এটা প্যাড টুল দিয়ে আবার এটা শুধু মুভ করার জন্য এটা। আর যখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিবেন, তখন আপনি প্যাডগুলোতে আপনার মতো করে আপনি এটাকে ইয়ে করতে পারেন। আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দেখবো প্যাড সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ওখানে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল আছে, আমরা দেখবো এটা কাজ কি। এখান থেকে এটা ধরে কাজ করতে পারতেছেন, তার সাইজটা আপনি পরিবর্তন করতে পারতেছেন, কোনটা ভাগ উপরে কোনটা নিচে। এটা হচ্ছে প্যাড সিলেকশন টুলের কাজ। তো আমরা এখানে রেক্টেঙ্গেল শেপের কাজ দেখেছি, আমরা হ্যান্ড টুলের কাজ দেখেছি, জুমের কাজ দেখেছি। মোটামুটি ভাবে আমাদের আজকে টুলস নিয়ে আছেন। আচ্ছা থাকেন, আপনাকে আমি কাজ দেখাচ্ছি। আপনি যেটা বললেন যে আপনি আচ্ছা, তার আগে আমি টাইপ টুলের মধ্যে যেটা একটু দেখিয়ে দিই, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। এটা আমি এখানে টাইপ করলাম, সরি ভার্টিক্যালটা নিচ্ছি না, হরিজন্টালে নেই। এখানে আমি তরিকুল ভাইয়ের নাম লিখলাম, তরিকুল ভাইয়ের নাম লেখার আমি ফন্টটা চেঞ্জ করে দিই। আমি এখানে তরিকুল লিখলাম। তরিকুল লেখার পরে এটাকে আমি দেখতে পাচ্ছি যে আসলে আমার কি ওয়ার্ড, এই জন্য তার একটা দেখেন আলাদা একটা কালার চলে আসছে। এটাকে আমি মার্ক করি। এখন এটাকে সিলেকশন দেখাচ্ছে। তো সিলেকশন দেখানো অবস্থায় আপনি আপনার যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নেবেন। এরপর আপনি এখানে এডিটে আসবেন, এডিটে আসে আপনি এখানে কপি মার্জ করবেন। এখানে যে মার্জটা হয়েছে সেটাকে আপনি কপি করবেন। কপি করার পরে আপনি আবার এডিটে আসবেন, এডিটে এসে আপনি ফেস্ট স্পেশালে গিয়ে এখানে দেখবেন ফেস্ট ইন প্লেস। ফেস্ট ইন প্লেস দেওয়ার পরে এখানে একটা লেয়ার নতুন তৈরি হয়ে গেছে। তা এখন দেখা যাচ্ছে না, এই লেয়ারটাকে আমি ইয়ে করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে তরিকুল হালকা করে লেখা যাচ্ছে। এখানে আমি যেই স্থানের উপর লিখে এই লেখাটা লিখলাম সেই স্থানের কালার নিয়ে সে অটোমেটিক্যালি এটাকে লিখে ফেলেছে। এখন এটাকে আমি ভিউ করবো কিভাবে, আমি লেয়ার স্টাইলে যাই, আমি এখানে ড্রপ শেডোতে আসি। ড্রপ শেড আসলে হাত তরিকুলটা হালকা দেখা যাচ্ছে, এখানে সেম কালার। যদি আপনি ড্রপ শেড অফ করে দেন তাহলে দেখতে পারবেন না। ড্রপ শেড হচ্ছে কি তার নিচে সে শ্যাডো দিচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে। তো আপনি ড্রপ শেডটাকে বাড়িয়ে দেন, দেখেন তরিকুলটা একেবারে মানে ফুটে উঠতেছে। তো আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালার, আপনার ফন্টও সেম কালার। এটাকে আপনি এগুলো থেকে তো ড্রপ শেড কিভাবে নিয়ন্ত্রণ করি সেটা আমরা জানি, আমরা কিভাবে কাজ করতেছি সেটা আমরা জানি। ডিসটেন্স, সেপারেট, সাইজ, জি তরিকুল ভাই এবার বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো, জি এখন জি আমি আসতেছি। আপনি যেটা বলেছেন যে আমি গোল করে কিভাবে লিখবো আমি সেটা দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে যেটা যে ভার্টিক্যাল হরিজন্টাল টাইপ টুল নিয়ে কিভাবে আমি আমার লেখা এরকম সেম কালার লিখে এটা তৈরি করতে পারি আমি এখন দেখাচ্ছি। আমি একটা ইলিপস নিয়ে ইলিপসে কিভাবে করবো, তবে একটা আমি ফ্যাট নিয়ে ফ্যাতে কিভাবে করবো। আমি এখানে শুধু একটা ইলিপস নিচ্ছি,
এলিপস নিলাম, এর ফিলটা আমি অফ করে দিব। আমার ফিলের প্রয়োজন নেই, আমি তার স্ট্রোকে যাব। স্ট্রোক গিয়ে এখানে আমি স্ট্রোকটা রেড নিতে চাচ্ছি, আর জাস্ট কোনাকটটা আমার শেপ হলে হলো। এখন আমি এখানে আসি, এখানে এসে আমি এখানে ভার্টিক্যাল টাইপ টুল অথবা হরিজন্টাল টাইপ টুলে আসি। এবার এখানে আমি গায়ে ক্লিক করি। ক্লিক করলে এটা হবে না, এটা হচ্ছে না। এখানে যদি আমি এখন লিখি কিছু, এটা স্বাভাবিকই লেখা হচ্ছে যে এই টেক্সটে সে এর বাইরে যাচ্ছে না, সেই এই আমার যেখানে যেটা আছে, আমার যে ইলিপসটা আছে সেই ইলিপসটার মধ্যে সে লিখতেছে, সে এর বাইরে যেতে পারতেছে না। এটা হচ্ছে আপনি যদি এটাখানে হরিজন্টালি সিলেক্ট করেন, আর যদি এখানে আমি ভার্টিক্যালটা সিলেক্ট করি তাহলে আমার কি হচ্ছে, আমি আবার এলিপসে যাচ্ছি। স্ট্রোকটা অফ করে দিলাম। ভার্টিক্যাল টাইপ টুলে আসলাম। দেখেন এখানে এখানে ক্লিক করলে আমার হবে না, আমার যে প্যাথের উপরে ক্লিক করতে হবে। এখন আমি লিখি তরিকুল, TARIKUL, তরিকুল লিখলাম। তো এই লেখাটাকে আমি মেনটেনেন্স করতে পারি। এখানে দেখেন পয়েন্ট আছে, দেখেন এটা কিন্তু লেখার ইয়ের বাইরে। এটাকে আমি এইভাবে করতে পারি, লেখাটাকে আমি এরকম করতে পারি। মুভমেন্ট হয়ে গেছে, লেখাটা এরকম মুভমেন্ট হয়ে গেছে। আসলে আমি মুভমেন্ট করতে চাই না, আমি জাস্ট ফ্যাটটা দেখিয়ে দিয়ে এটা এটার মতো হয়েছে। একটা আবার দেখিয়ে দিচ্ছি, আপনারা বেড়াই ফেলবেন অবশ্য। আমি এখানে সব আবার যাচ্ছি। আপনারা কি আমার ক্লাস ফলো করেন না ঘুমাচ্ছেন? এখন দেখেন এটাকে আমি সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পরে আমি এখানে এখন যাব, লেয়ারটাকে আমার সিলেক্ট করতে হবে। আমি লেখাটা লিখেছি এখানে, বাট আমার লেয়ার এখানে। আমার অবশ্য লেখাটা লেয়ার রেখে লেখাটা উচিত ছিল, তো আমি ওখানে লিখে আমার হয় কিনা। এডিটে যাই, যদি আমি কপি মাস্ট করি, এবার আমি এটাকে এডিটে গিয়ে ফেস্ট স্পেশালে গিয়ে ফেস্ট প্লেস করি। আর করার পর এটাকে আমি ড্রপ শ্যাডো দিই, সে নতুন লেয়ার অটোমেটিক্যালি করে নিয়েছে। ড্রপ শ্যাডো দিই। এবার দেখেন এখন আপনি লিস্টটাকে এটাকে মিট করে দেন। দেখেন আপনি প্রথমে একটা প্যাথ নেবেন, আপনি প্যান টুল দিয়ে একটা প্যাথ তৈরি করেন। আপনি শুধু এটাকে যে ইলিশ টুল দিয়ে লিখতে হবে এমন কিছু না, আপনি একটা প্যাথ নেন। আমি হ্যাঁ সার্কেল তো আমি দেখিয়েছি, আপনি এটাও দেখেন সেম। আমি একটা প্যান টুল নিই, প্যান টুল নিলাম। প্যান টুল দিয়ে আমি একটা শেপ ড্র করি। আচ্ছা, লেখাটা আমার এরকম করে যাবে। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে এটাতে আসি, হরিজন্টাল টাইপ টুলে এসে এখানে দেখেন এই যখন আপনি এর বাইরে আসেন তখন কিন্তু এটা আইকন ভিন্ন। যখন এই ফন্টের উপর আসছেন দেখেন এই ফন্টেরটার উপর মাঝখানে একটা কাটা অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখন এখানে লিখতে পারবেন তরিকুল, TARIKUL, তরিকুল। আপনি এটাকে লিখলেন, লেখার পরে আপনি এটাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে এখানে একটা কপি মার্কস করবেন। কপি মার্কস করার পরে আপনি আবার এডিটে যাবেন, এডিটে গিয়ে ফেস্ট স্পেশালে গিয়ে আপনি এখানে পেস্ট ইন প্লেস দিবেন। তারপর আপনি নতুন একটা লেয়ার পাবেন, সেই লেয়ার স্টাইলে যাবেন, গিয়ে ওখানে ড্রপ শ্যাডোর কাজটা করে দেবেন। তাহলে আপনি এইরকম করে আপনি এবার সার্কেল নেন, এবার আপনি এইরকম
শেপ নেন, আপনি যার উপরে নেন সেটা তার উপরেই কাজ করবে। এই হচ্ছে মূল কথা। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। হয়তো মনে করেন স্যার অনেক বেশি চেষ্টা করে স্যার বিগিনারদের এভাবে অনেক কিছু করতে হয়, মনে থাকে না স্যার। এটা বিগিনারদের জন্য আসলে অনেক টাফ। এটা আমি আপনাদেরকে মাঝে মধ্যে ফোর্স দিই, কিন্তু আমি পরে বুঝি যে আমি তো আপনাদের মতো করে একজন বিগিনার ছিলাম। ঠিক আছে? ও দেখেন এখানে ব্লার, যেটা আমরা যেটা ব্লার করে থাকি, আমি এই ছবিটার এটাকে অলরেডি ব্লার করা আছে, যার জন্য আসলে ব্লার মনে হচ্ছে না। আমি একটা ব্লার ছাড়া একটা ছবি নিই, এরকম ছবি, ব্লার ছাড়ার ছবি, ব্লার ছাড়া সব কিছু ব্লার করাই ছবি। আমার এখানে কি ব্লার ছাড়া ছবি আছে? ব্লার ছবি, এটা কি ব্লার ছাড়া? হ্যাঁ, এই ছবিটাও ব্লার করা, পিছনে ব্লার করে দিয়েছে। এখন তো ব্লার ছাড়া কোনো কথাই নেই, ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে ব্লার করে দিয়েছে। আচ্ছা, আমি আনব্লার ছবিটা দেখতে পাচ্ছেন? এখানেও ছবিটা পিছনের যেটা সেটা ব্লার করে দিয়েছে। এখন আমি দেখেন এই ছবিটাকে কিভাবে ব্লার করব। যেটা ব্লার সিস্টেম, যেটা আমি এখানে ব্লার টুলে গেলাম, ব্লার টুলে যাওয়ার পরে এখানে তার ব্লারের সাইজ আছে, তার ব্রাশ সাইজ এবং ব্রাশের যে হার্ডনেস সেটাও আছে। এখানে আপনি হার্ডনেস বাড়াতে পারেন, কমাইতে পারেন। এখানে ব্লারের মোড আছে, কি আপনি নর্মাল মোডে করতেছেন, ডার্কেনে করতেছেন, লাইটে করতেছেন। আমরা নর্মালি করি বেশিরভাগ। এটার স্ট্রেংথ কিরকম হবে সেটা 100% দেওয়া আছে। এখন দেখেন এটাকে আপনি বার সাইজটাকে বড় করতে চাইলে এখান থেকে বড় করতে পারেন, বড় হচ্ছে। তো এখন আমি এটাকে যদি আমি কিছু উপর রেখে এটাকে ড্র্যাগ করি, সব কিছু ব্লার করা, প্রত্যেকটা জিনিস ব্লার করা। এখন আমি কি ব্লার করব? এমনিতে ব্লার করে দেখেন, এখানে ক্লিক করলে সেটা আরো ব্লার হয়ে যাচ্ছে। ব্লার হচ্ছে কি মানে সেটাকে একটু গোলা গোলা করে দেওয়া, ব্লার করে দেওয়া। ব্লার করে দিলে হয় কি, আপনারা এই ছবিটাতে লুক করেন যে এই ছেলেটার চেহারা ছাড়া বাকিগুলাই একটু আপসাপস দেখা যাচ্ছে। আমি এই ছেলেটা যদি চেয়ারের উপরে দেখেন এই পাশটা ব্লার হয়ে গেছে। দেখেন এই পাশটার চাইতে এই পাশটা ব্লার, মানে এটা ঝাপসা। দেখেন এই প্লাসটা যেরকম স্পষ্ট, এই পাশটা কিন্তু স্পষ্ট না। তো আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার দেখে আপনাদেরকে, এই দেখেন, এখন দেখেন এই সাইডটা আবার স্পষ্ট। এখন যদি আমি এই সাইডে ব্লার করি, দেখেন এই সাইডটা এখন স্পষ্ট না, একটু গোলা গোলা মনে হচ্ছে। দেখেন এখন আবার এটা স্পষ্ট। এটাই হচ্ছে মূলত ব্লার করা। তো আমরা এগুলো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অনেকে ব্লার করে দিই। এরা যারা এটা ব্লার করে দিয়েছে, আপনারা এরকম করে করে ব্লার করে দিবেন, তাহলে ছবিটার মানুষের লুকিংটা এখানে আসবে। কারণ যেটা গোলা গোলা তার উপরে মানুষের চোখ রিফ্লেক্ট করে কম, তো ওখানে হাইলাইটস করার জন্য যেখানে যে ছবিটা আছে সেটার উপরে আমাদের আকর্ষণ যাবে। তো এগুলো বিভিন্ন আয়তে করা যায়। আপনি যদি ব্লারটাকে এখন বাদ দিতে চান তাহলে কি বাদ দিবেন? আপনি এখানে ইরেজার টুলে আসেন, ইরেজার টুলে সেখানে করেন, এডিটর টুলে এসে আপনি এখানে আপনি ব্লার করার পরে যদি চাচ্ছেন যে আপনার ব্লারটাকে মুছে দিতে চাচ্ছেন, আপনি এটাকে কি করবেন, এটাকে আপনি হিস্টোরি ব্রাশ টুলের সাহায্যে যদি আপনি এখানে ক্লিক ডাক করেন, দেখেন তাহলে সে তার ব্লারটা চলে যাচ্ছে। ব্লারটাকে বাদ দিতে পারতেছি। কিন্তু এটা আপনি কখন এটাকে চেঞ্জ করতে পারবেন? যখন আপনি যতক্ষণ ফটোশপ আছে ততক্ষণ যদি আপনি জেপিজি মোডে সেট করে ফেলেন, যেরকম এই ছবিটা। এখন আপনি যদি আমাকে বলেন যে এখানে যে ব্লার আছে এটাকে বাদ দেন, তাহলে সে আর ব্লার যাবে না, কারণ এটা সেভ হয়ে গেছে। এটা সলিড পিকচার যেটাতে আপনি কাজ করেছেন সেটাকে আপনি ব্লার আনব্লার করতে পারেন। ব্লারের ওয়েটা আমরা দেখলাম কিভাবে একটা একে আমরা ব্লার করবো। আমি প্রয়োজন আরেকটা ছবি নিচ্ছি, এটা এখনো ডাউনলোড হয় না। আচ্ছা, এটার জন্য আপনাকে আসতে হবে স্পট হেলিং ব্রাশ টুলে। আসলে ক্লিক করেন, উঠে যাবে স্পট হেলিং ব্রাশ টুল। এখানে ক্লিক করবেন, সেটা অটোমেটিক্যালি এসে উঠে নেবে। আচ্ছা, এবার আসে একটা শার্পেন টুল। এটাকে শার্প করবো আমরা। শার্প করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ধরেন আপনার এই যে চুলগুলো, এই যে এখানে চুলগুলো, এগুলো এত ভালো দেখা যাচ্ছে না। এটাকে আপনি যদি শার্প করে দেন একটু স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে স্ট্রেন্থ আছে, এটার মান আছে, এটাকে বাড়িয়ে দেন। এখানে তো ব্রাশ আছে, ব্রাশটার হার্ডনেসটা বাড়িয়ে দেন। এবার আপনি যদি এখানে আসেন, দেখেন এটা কি আগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা, তবে এত বেশি দেওয়া যাবে না।
দিতে থাকেন তাহলে দেখেন কি হচ্ছে, মানে এটা পড়ে যাচ্ছে। এত কিছু করা যাবে না, আপনি এত মান দেওয়া যাবে না, আর একটু এটার স্ট্রেংথটা কমিয়ে দেন। কমিয়ে দিয়ে আপনি হালকা করে নিতে পারেন, হালকা করে কাজ হবে। তত বেশি কাজ করবেন আপনি, হালকা করে আপনি কাজ করে নিতে পারেন, হালকা করে। আর আমরা ব্লারের যে কাজটা, সেটা আমরা ফিল্টার থেকে কিন্তু ব্লার গ্যালারিতে গিয়ে আমরা এখানে আইরিশ ব্লারের কাজটা দেখেছি। ওখানে আপনি ব্লারে একদম ভাড়া দিতে পারেন বাইরে ব্লারের মান, কিন্তু এটা টুলসের কাজ করা যায়। এটা স্মিউজ টুল কি করে, স্মাশ টুল এটা কি করে দেখেন, আমি স্মাশ টুল দেখাচ্ছি। আমি এখানে একটা নিউ ইয়ে নিচ্ছি, নিউ নিউ আর্টবোর্ড নিচ্ছি, ক্রিয়েটে যাচ্ছি। এখানে আমি দুটো ব্রাশ টুল সাহায্যে দুটো কালার এখানে আমি নিচ্ছি। আমি এখানে একটা কালার দিলাম, দুটো কালার নিচ্ছি আমি এখানে। দেখেন এখানে আমি দুটো কালার নিলাম। এই দুটো কালারের মধ্যে এখন এই কালারটাকে আমি উপরে নিব, এই কালারটা নিচে নিব, এই কালারটাকে আমি আঁকাবাঁকা করে দিব, সেটা আমি কিভাবে করব? এটার জন্য মূলত আমার এই স্মাইল টুলটা দরকার। দেখেন যেভাবে করতে চাচ্ছেন এটা কিছুটা এটাকে স্মাইল করে দিবে, মানে এটা যে তার আকারটা করতে চাইছে সেটা একটু লেফটায় এটাকে একটু নিয়ে যাবে। যেরকম আপনি কাদা এক জিনিস, মাটি আর এক জিনিস, কাদা এক জিনিস আর পানি আর এক জিনিস। যখন আপনি কাদা আর মাটি একসাথে অ্যাডজাস্ট করে এটাকে আপনি পানি ঢেলে দিবেন, তখন দেখবেন যে এটা লেফটাই যাচ্ছে, আস্তে আস্তে করে লেফটাই যাচ্ছে। যেটা আমরা অনেকটা যে গ্রামের বাড়িতে ঘরের ফিনি আছে না, ঘরের ইয়ে চিনেন আপনারা, অথবা যাদের মাটির চুলা আছে, মাটির চুলাকে আপনারা যে মাটি দিয়ে পানি দিয়ে অ্যাডজাস্ট করে এটাকে আবার নতুন করে ফলপ দেওয়া হয়। তো এই জাতীয় ফলপটা দেওয়ার জন্য হালকা করে আপনি এটা করতে পারেন। দেখেন দেখেন দুটো কালার পরপর নিয়ে আপনি এরকম করতে পারেন। আপনি একটা ইমেজ এরকম করতে পারেন, এই যে এখানে ইমেজটা আছে এটাকে আপনি এরকম করতে পারেন। দেখেন চুলটা মনে হয় বের হয়ে আসতেছে, এদিকে না, মানে এটা এদিকে সরে যাচ্ছে, তবে এটা ডার্ক হয়ে যায়। দেখেন এটা ডার্ক হয়ে যাচ্ছে, এটা ব্লার হয়ে যাচ্ছে। এটাকে আপনি এখানে স্ট্রেংথ কমিয়ে দেন, তাহলে দেখেন কি হচ্ছে। দেখেন আমি যেটাই করতেছি, এখানে যে পিক্সেল গুলো আছে সেইগুলোকে ল্যাপটাই দিচ্ছে, এটাই হচ্ছে মূল ব্যাপার। এখানে যে পিক্সেল গুলো আছে দেখেন সেইগুলো কি করতেছে, দেখেন পাতাটাকে আমি ছোট করে দিচ্ছি, ডাউন করে দিচ্ছি পাতাগুলোকে। এটা আমি স্মাইলের সাহায্যে করতে পারি। এই পাতাটাকে একটু ইয়ে মনে হচ্ছে, এটা আমি তুলে দিই। হ্যাঁ পাতাটাকে তুলে দেওয়া যাচ্ছে, এটাকে মনে হচ্ছে যে একটা বেশি উঠে গেছে, ডাউন করে দিন, এটাকে ডাউন হয়ে যাবে। আর যদি আপনি এটাকে তুলে নিতে চান তাহলে এদিকে নিয়ে আসেন, তাহলে এটা উঠে আসবে এদিকে না, মনে যেন পাতাটা সরে যাচ্ছে। আপনারা এই কাজগুলো করতে পারেন। তবে এটা করলে আপনার কি হয়, এখানে তার এটা ব্লার হয়ে যায়। আপনি আরো মান আরো কমিয়ে দেন, এখানে নর্মাল মোড আছে, ডার্কেন করেন, ডার্কেন করলে কি হচ্ছে, সেটা ডার্কেন হয়ে যাচ্ছে। সেটা তো কাজ হচ্ছে প্লাস এটাকে ডার্কেন করে দিচ্ছে। যেটাকে আপনি লাইটেন যদি দেন তাহলে কি হচ্ছে, সেটাকে ইয়ে করতেছে, প্লাস এটাকে লাইটেন করে দিচ্ছে। দেখেন এই পাতাটাকে আমি সাইজে বড় করে নিতে পারতেছি, তার যে সাইজ সেটা আমি বড় করে নিতে পারতেছি। আচ্ছা এখানে আপনি হিউ আছে, কালার আছে, কালার দিয়ে করতে পারেন। স্যার জি কথা বলতে হবে। জি বলেন। স্যার আমি সিলেট আসছি স্যার, ভাইয়া বাড়িতে যাবে তো বাসা চেঞ্জ করার জন্য আর কি। আচ্ছা তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখানে ব্লাড টুল কি, শার্পেন টুল কি, স্মিউজ টুল কি, এই তিনটার কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্লাস যেটা আপনাদের ভার্টিক্যাল টাইপ মাস টুল, হরিজন্টাল টাইপ মাস টুল, ইভেন এদেরকে নিয়ে একটা ফ্যাতে আমি কিভাবে লিখতে পারি, একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি কিভাবে লিখতে পারি, একটা লিপস নিয়ে আমি কিভাবে লিখতে পারি, সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো দেখেন আমি এখানে ডস টুল নিয়েছি, ডস টুলটা আমি সিলেক্ট করলাম। ডস টুলটা সিলেক্ট করে আমি এখানে তার ব্রাশ সাইজ নিয়েছি, ব্রাশের হার্ডনেসটা আমি একটু বাড়িয়ে দিলাম, এটা 35 সাইজ নিয়েছি। এখন যদি আমি এখানে ক্লিক করি, ড্র্যাগ করি, তাহলে দেখেন কি হচ্ছে, এখানে যে যে কালারটা কালারটা একটু লাইটিং হচ্ছে। এখন বেশি করলে সেটা মনে হয় যেন পুড়ে যাচ্ছে এই জাতীয়। এক্ষেত্রে আমি এটার যে এক্সপোজার সেটা কমিয়ে দিই, অথবা ব্রাশের যে হার্ডনেসটা সেটাও আমি কমিয়ে দিই। এরপরে আমি দেখি
কিছুটা হাইলাইটস হচ্ছে সে। দেখেন কিছুটা হাইলাইটস সে হয়ে আসতেছে। এখানে আপনি এটা হচ্ছে তার এটা হচ্ছে এনাবল এয়ার ব্রাশ স্টাইল বিল্ড অফ ইফেক্টস, এটাকে আপনি সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দিয়ে আপনি যদি কাজ করেন তাহলে দেখেন কি হচ্ছে। এটা যদি আপনি আনসিলেক্ট করে দেন তাহলে দেখেন এটা সিলেক্ট দিলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আনসিলেক্ট করলে এটা একটু ডিপ হয়ে যাচ্ছে। এবার দেখেন সেই এরকম হচ্ছে। এটার মধ্যে কিরকম ডিফারেন্স সেটা আপনারা বুঝতে পারলেন। আর এটাকে যদি আমি আবার এখানে মিড টোন আছে, যদি আমি এখানে শ্যাডো দিয়ে থাকি, শ্যাডো দিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে সে শ্যাডোটাকে বাড়িয়ে দিবে। কারণ এখানে যদি আমি ক্লিক করি দেখেন সে কি করতেছে, সেখানে শ্যাডোটাকে বাড়াচ্ছে না কমাচ্ছে। সেখানে শ্যাডোটা যেটা ছিল দেখেন, এখানে আমি শ্যাডো নিলাম, শ্যাডো নিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি তাহলে এখানে সে শ্যাডোটাকে কমিয়ে দিচ্ছে। এখানে যদি ক্লিক করেন শ্যাডোটাকে এখান থেকে কমিয়ে দিচ্ছে। আপনি যদি এখানে হাইলাইটস করে দেন তাহলে সে কি করতেছে, এটাকে সে হাইলাইটস করে দিচ্ছে। দেখেন সেটাকে হাইলাইটস করে দিচ্ছে। হাইলাইটসে যদি তার মানটা বেশি বড় হয়ে যায় তাহলে আপনি এভাবে করতে পারেন, এটাকে সে হাইলাইটস করে দিচ্ছে। তার শরীরের যে এটাকে অংশটাকে হাইলাইটস করে দিচ্ছে। এখানে ক্লিক করেন, এখানে চেষ্টা করেন তাহলে কি হচ্ছে, এটাকে সে হাইলাইটস করতেছে। শ্যাডো দেন, এক এক মিড টোন দেন তাহলে সে এটাকে নিয়ে কাজ করবে, সেটাকে মিড টোন হিসেবে নিয়ে হালকা করে সে কাজ করবে। আর যদি আপনি এখানে শ্যাডো দেন সে শ্যাডোটাকে নিয়ে কাজ করবে। শ্যাডো থাকলে শ্যাডোটাকে কমিয়ে দিবে। এখানে শ্যাডো পড়ছে, শ্যাডো দেন, শ্যাডোটাকে সে কমিয়ে দিবে। আর যেখানে শ্যাডো নাই সে এখানে কাজ করতে পারবে না। যদি এখানে দেখেন সে শ্যাডোটাকে কমিয়ে দিচ্ছে। দেখেন শ্যাডোটাকে কমিয়ে সে হাইলাইটস করে দিচ্ছে। এটা হচ্ছে বাস টুলের বার্ন টুল। বার্ন মানে কি, পুড়ে যাওয়া, একটু গাঢ় করে দেওয়া। বার্নটা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখেন কি হচ্ছে, এটা বার্নের মতো ডিপ হয়ে যাচ্ছে। এটা মনে যেন যদি আরো কয়েকবার দেন তাহলে মনে হবে এটা বার্ন হয়ে যাচ্ছে, সে ডিপ করে দিবে। এত বেশি দেওয়া যাবে না, জিনিসটাকে আপনি এবার দেখেন এটাকে সে বার্ন করে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি এখান থেকে তার এক্সপোজার যেটা আছে সেটাকে আপনি কমায় নিতে পারেন। দেখেন সেটাকে ডিপ করে দিচ্ছে। এখানে শ্যাডো নাই, এখানে আপনি শ্যাডো যাচ্ছে, সেটাকে বার্ন করে দিচ্ছে। বার্ন মানে আগুনে জ্বলে যাওয়া, যেটা আগুনে জ্বলে যায় সেটাকে বলা হয় বার্ন। দেখেন এখন কেমন লাগতেছে, আগে আগে কেমন লাগতেছে। তো মনে হবে যে এখানে আসলে সে অ্যাকচুয়ালি এখানে আরেকটা মাসেলে আরেকটা পড়ছে। এটাকে হাইলাইটস করে দেওয়া, তার যেখানে একটা বাজ আছে সেটাকে হাইলাইটস করে দেওয়া হচ্ছে, বার্ন করে দেওয়া। দেখেন এটার মধ্যে দেখা যাচ্ছে। এটা যেরকম তার এই বাসটা, শরীরের যে বাসটা এখানে, এই বাসটা যেরকম দেখা যাচ্ছে এই বাসটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আপনি এটাকে যদি করে দেন তাহলে আপনি বাসটা স্পষ্ট করে যাবেন। এটা হচ্ছে আপনার বার্ন টুলের কাজ। বার্ন টুলের আপনার বিভিন্ন অপশন আছে, এখানে মিড টোন আছে, শ্যাডো আছে। শ্যাডোর মধ্যে যদি কাজ করতে চান তাহলে কি হবে, তাহলে এটা শ্যাডোর মধ্যে আরো বেশি, এটা শ্যাডো আরো বেশি করে দিবে। দেখেন সে বার্ন করে দিচ্ছে, বার্নের মতো করে দিচ্ছে, মানে এটা আগুনে পুড়ে গেছে। এরপর আপনি যদি হাইলাইটস দেন, হাইলাইটস দিলে এটাকে সে ডিপ করে দিচ্ছে। এখানে মিড পয়েন্ট দেন, মিড টুন দেন। আমরা এরকম আমাদের ডিজাইনের ক্ষেত্রে, ছবি ডিটাচিং এর ক্ষেত্রে এগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা এবার আসেন স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল কি কাজ করে দেখেন।
এটাকে সে আর হাইলাইট করে দিবে। দেখেন এখানে যে রেড কালারটা ছিল, এখানে তার রেড কালারের ফার্স্ট এটা হচ্ছে এরকম। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কি হচ্ছে, এই রেড কালারটাকে সে ডিপ করে দিচ্ছে, সেটাকে একটু ডিপ করে দিবে। এখানে দেন আরো ডিপ করে দিবে। আর এটা যদি আপনি স্যাচুরেট করেন তাহলে কি হচ্ছে, স্যাচুরেট করলে এটা বেড়ে যাবে, এটা যেই ইয়েটা আছে সেটা আরো বেড়ে যাবে। স্যাচুরেট যদি করেন এখানে যে ডাল অপশন ইয়েটা আছে সেটা আরো বাড়বে। এখানে দেন, এগুলো স্পষ্ট, আপনার মনে হচ্ছে যে এখানে যে ডিজাইনটা সেটা স্পষ্ট না, আপনি এটাকে স্পষ্ট করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে স্যাচুরেট করে দিবেন, তাহলে এগুলো আরো স্পষ্ট হবে। আর আপনি যদি চাচ্ছেন না এগুলোকে আপনি ডিপ করে দিবেন তাহলে ডিস্যাচুরেটে যাবেন, ডিস্যাচুরেটে গিয়ে আপনি এগুলোকে আবার ঠিক করে দিতে পারেন, মলিন হয়ে যাবে। এই এখন দেখেন গোলাপ ফুলটা এখন কিরকম লাগতেছে, এটাকে হাইলাইটস করে দেওয়া হচ্ছে, যে কালারটা ছিল সেটাকে হাইলাইটস করে দেওয়া। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের আজকে ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, এছাড়া আপনার ব্লাড টুল, শার্পেন টুল, স্পঞ্জ টুল, আমরা মোটামুটি যত ধরনের টুলস আছে অ্যাডোব ফটোশপে সব কিছু নিয়ে আমরা আজকে আলাপ করলাম। আমরা আগ থেকে কিছু টুলসের কাজ জানতাম, আজকেও আমরা কিছু টুলসের কাজ শিখলাম। তো অ্যাকচুয়ালি আমাদের প্রায় টুলসের কাজ শেষ, এখন আমরা ডিজাইন শিখবো, আর এখান থেকে আমরা যে মেনুগুলো আছে, মেনুগুলো, ফিল্টারিংগুলো, এগুলোর কাজ আস্তে আস্তে শিখবো। ফিল্টারের কাজ আছে আপনার এখানে, লেয়ারের, ইমেজের, এটা টুকটাক আমরা কিছু কিছু শিখেছি। তো আমরা ডিজাইন করতে করতে আমরা এগুলো শিখে যাব। আমরা আমাদের আরেকটা যেটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড নিয়মটা আমরা শিখবো ভালো করে, এরপর ফ্লায়ার ডিজাইন শিখবো, লোগো ডিজাইন শিখবো, আমরা ব্রোশার ডিজাইন শিখবো। এরপরে আমরা ফাইবার প্ল্যাটফর্ম নিয়ে আমরা আলোচনা করব। তো এই হচ্ছে মূলত আমাদের কাজ। আমরা অনেকটা ফটোশপকে প্রায় গণিয়ে